কোরআন মাথায় নিয়ে কসম করে বলতে পারি, কানজুল উম্মাহ কিতাবের মধ্যে ছোট্ট ছোট্ট 5টি নবীজির শেখানো একদম শক্তিশালী দোয়ার কথা উল্লেখ করা হয়েছে। যদি আপনারা এই দোয়াগুলো ফজরের 2 রাকাত সুন্নত নামাজ আদায় করার পরে, ফরজ নামাজের আগে একদম আল্লাহ তাআলার প্রেম ভালোবাসা, নবীজির প্রেম ভালোবাসা অন্তরে জাগিয়ে মাত্র 11 বার করে পাঠ করতে পারেন ভিন্ন একটি নিয়মে, ইনশাআল্লাহ বিশ্বনবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়াদা করে বলেছেন, এই দুয়ার আমলগুলো যদি কোনো আল্লাহর বান্দাবান্দি করতে পারে, তার পরিবার সংসারে যত ধরনের কঠিন কঠিন অভাব রয়েছে, যত কঠিন মুসিবত রয়েছে, যত বিপদ রয়েছে, যত হতাশা রয়েছে, যত ঋণগ্রস্ততা রয়েছে, সব কিছু আল্লাহ তাআলা দূরীভূত করে কামাই রোজগারে বরকত দান করবে। চতুর্দিক থেকে আকাশ থেকে বৃষ্টির পানি জমিনের মধ্যে যেরকমভাবে পড়ে আল্লাহ তাআলা তাকে গাইবী রিজিকের ব্যবস্থা সেরকমভাবে দিয়া দিবে। নদীর জোয়ারের মতো টাকা পয়সা গাড়ি বাড়ি তার হবে, যদি সে এই 5টি ছোট ছোট শক্তিশালী দোয়ার আমল ফজরের 2 রাকাত সুন্নত নামাজ আদায় করার পরে একদম মনোযোগ সহকারে আল্লাহ তাআলার দিকে মোতাওয়াজ্জহ হয়ে করতে পারে। নিয়ম কানুনটা আমি বলে দিব, অবশ্যই এর আগে নবীজির শেখানো ছোট্ট একটি ফজিলত বর্ণনা করিতেছি। ফজিলতগুলো বর্ণনা না করলে অন্তরের মধ্যে আমলের আগ্রহ জাগে না, এই জন্যে আপনারা অবশ্যই কিন্তু বিরক্ত হবেন না, শুনলে আপনি অবাক হয়ে যাবেন। আজকের এই 5টি দোয়া হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম স্বয়ং নবীজিকে শিখাইছেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই জন্য প্রিয় দিনী মহিলা মা ও বোনেরা, ভাই বেরাদররা, খুব মনোযোগ দিয়া আপনারা আমলটা শিখতে থাকুন। প্রিয় দিনী ভাই এবং বোন, আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামাতা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি অনেক বিপদ আপদ বালা মুসিবতের মধ্যে পড়ে গিয়েছিলেন, দুঃখ কষ্টের মধ্যে পড়ে গিয়েছিলেন, হতাশার মধ্যে পড়ে গিয়েছিলেন, ঋণগ্রস্ততার মধ্যে পড়ে গিয়েছিলেন। পরিবার সংসারে কোনো অবস্থাতে শান্তি আনার ব্যবস্থা হচ্ছিল না, কামাই রোজগারে বরকত হচ্ছিল না। এক পর্যায়ে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, ওরে ফাতেমা, তুমি তো নবীজির আদরের কন্যা, ফাতেমা তুমি নবীজির কাছে গিয়ে বলো কি করব, দেখো অনেক অভাব অনটনের মধ্যে পড়ে গিয়েছি, দুঃখ কষ্টের মধ্যে পড়ে গিয়েছি। নবীজি একটি ব্যবস্থা করে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তখন দৌড়ে চলে আসলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে। ঘরে ছিল উম্মে আইমান রাদিয়াল্লাহু তাআলা আনহা। ফাতেমা ঘরের মধ্যে দরজার মধ্যে টোকা দিল, এরকম টোকা দিচ্ছে। তখন উম্মে আইমান রাদিয়াল্লাহু তাআলা আনহা বুঝতে পারলেন হয়তো ফাতেমা চলে আসছে, কারণ এরকম ভাবে দরজার মধ্যে ফাতেমা ছাড়া আর কেউ টোকা দেয় না। আল্লাহু আকবার। দরজা খুলে দেখে ফাতেমা দাঁড়িয়ে রয়েছে। জিজ্ঞাসা করলেন, ও ফাতেমা, কিসের জন্য এসেছো? ফাতেমা বললেন, ওগো আব্বাজি, অনেক অভাব অনটনের মধ্যে পড়ে গিয়েছি, দুঃখ কষ্টের মধ্যে পড়ে গিয়েছি, ঘরের মধ্যে খাবার নাই, পেটের মধ্যে ভাত নাই। নবীজি বললেন, ওরে ফাতেমা, আমার ঘরেও তো 30 দিন ধরে খাবার নেই, চুলার মধ্যে 30 দিন ধরে আগুন ধরে না। আল্লাহু আকবার। কত কষ্ট করেছেন ইসলামের জন্য দ্বীনের নবী, মায়ার নবী। সেই মায়ার নবী আমাদেরকে ইবাদত বন্দেগীগুলো শিক্ষা দিয়ে গিয়েছেন, আমল শিক্ষা দিয়ে গিয়েছেন। আমরা আমল করতে চাই না, ফজিলতগুলো শুনতে চাই না। এই জন্য তো কবি বলেছেন, জিন্দেগি মে বন্দেগি তু কর নহি, জিন্দেগি মে বন্দেগি তু কর নহি, जिंदगी में बंदगी शर्मिंदा है, जिंदगी में बंदगी शर्मिंदा है। आए थे हम कुछ न कुछ करे दिन को, जैसे हो सुन मेरे कल्ब रहा, वरना कोई चारा तो जहाँ में नहीं, वरना कोई चारा तो जहाँ में नहीं। अल्लाहु अकबर। दुनिया में हो दुनिया का तलबगार न हो,
बाजार से गुजर हो खरीदार न हो, ये दुनिया एक मिसल कागज फूल है, ये दुनिया एक मिसल कागज फूल है। जिंदगी में बंदगी तू कौन है, जिंदगी में बंदगी तू कौन है, जिंदगी में बंदगी शर्मिंदा है, जिंदगी में बंदगी शर्मिंदा है। আল্লাহু আকবার। এই জন্য মায়ার নবী দয়ার নবী আমাদেরকে আমল শিক্ষা দিয়ে গিয়েছেন। আমলেই দুনিয়ার মুক্তি, দুনিয়ার সফলতা, দুনিয়ার কামিয়াবি এবং মৃত্যুর পরেও কিন্তু আমল ছাড়া শান্তি অর্জন করা যাবে না। এজন্য প্রিয় দিনী ভাই এবং বোন, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই কথা বলার পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ওগো ফাতেমা, ঠিক আছে মানলাম তোমার কথা, আমার কাছে 5টি ছাগল এসেছে, যদি তুমি চাও তাহলে আমি তোমাকে 5টি ছাগল দিয়ে দিব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাথে সাথে বলে দিলেন, ওরে ফাতেমা, আমার কাছে জিবরাইল এসেছিল, জিবরাইল এসে 5টি দোয়া আমাকে ছোট ছোট শেখায় গিয়েছেন, তুমি যদি এই 5টি ছাগল না নিয়ে তুমি যদি এই 5টি দোয়া শিখো, দোয়ার উপর আমল করো, তাহলে এর চাইতে উত্তম বদলা আল্লাহ তাআলা তোমাকে দিয়ে দিবে। আল্লাহু আকবার। এজন্য প্রিয় দিনী ভাই এবং বোন, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কিন্তু 5টি ছাগল নিলেন না, তিনি কিন্তু 5টি নবীজির শেখানো, যেগুলো জিবরাইল স্বয়ং নবীজিকে শেখাইছিলেন, সেই দোয়াগুলো তিনি নিয়ে গেলেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে। আল্লাহু আকবার। এজন্য আসুন এই 5টি দোয়া আজকে আমি আপনাদেরকে শেখাবো। একদম মনোযোগ সহকারে ভিডিওটা দেখতে থাকুন এবং আমলটা শিখতে থাকুন। জীবনে অনেক সময় কিন্তু আপনারা নষ্ট করে থাকেন গান, বাদ্য, টিভি, সিনেমা, টিকটক ইত্যাদি দেখে। খুব মনোযোগ দিয়া আমলটা শিখুন। সর্বপ্রথম আপনি ফজরের 2 রাকাত সুন্নত নামাজ আদায় করতে হবে। সুন্নত নামাজটা আদায় করার আগে অবশ্যই ভালো করে আপনি ওযু করে নেবেন। একবার ওযু শুরুতে বিসমিল্লাহির রহমানির রহিম এই শব্দটা বলবেন। এরপরে সুন্নত তরিকায় প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ 3 বার করে ধৌত করতে হবে। এরপরে অবশ্যই আপনি ওযুর শেষে একবার আকাশের দিকে তাকিয়ে কালিমায়ে শাহাদাতটা এরকম খুব মনোযোগ দিয়া পাঠ করে নেবেন। আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আল্লাহু আকবার। একবার কালিমায়ে শাহাদাতটা পাঠ করে আপনি ফজরের 2 রাকাত সুন্নত নামাজ আগে আদায় করবেন। ঘরেও যদি আমলটা করেন করতে পারেন, কোনো সমস্যা নেই, মসজিদে করলেও করতে পারেন। মহিলা মা বোনেরা অবশ্যই কিন্তু বাসা বাড়িতে ঘরের এক কোণায় আমলটা করবেন। সর্বপ্রথম আপনি ফজরের 2 রাকাত সুন্নত নামাজ আদায় করে চোখ বন্ধ করবেন, আল্লাহ রাব্বুল আলামিনের দিকে মুতাওয়াজ্জু হবেন এবং মনে মনে বলবেন, ওগো আল্লাহ, অনেক অভাব-অনটনের মধ্যে পড়ে আছি, পরিবার সংসার নিয়ে অনেক দুঃখ কষ্টে আছি, অনেক হতাশার মধ্যে আছি, অনেক ঋণগ্রস্ততার মধ্যে আছি, অনেক দিন ধরে চেষ্টা করতেছি কামাই রোজগার করি, একদিক দিয়ে ইনকাম করি, অন্য দিক দিয়ে শেষ হয়ে যায়। আমি নিজেও ইনকাম করে, আমার 3 ছেলেও ইনকাম করে, কিন্তু কোনো বরকত পাচ্ছি না। এরকম ভাবে আপনার যত যাই ঝামেলা আছে অন্তরের মধ্যে নিয়ে, মনের যত আশা আকাঙ্ক্ষা আছে দীর্ঘদিন ধরে আটকে রয়েছে, আপনার মনের আশা পূরণ হচ্ছে না, এই সমস্ত আশা আকাঙ্ক্ষা অন্তরে জাগিয়ে একদম মনোযোগ সহকারে আল্লাহ তাআলার দিকে মুতাওয়াজ্জু হয়ে আল্লাহ তাআলার প্রেম ভালোবাসা, নবীজির প্রেম ভালোবাসা অন্তরে জাগিয়ে সর্বপ্রথম আপনি নামাজের মধ্যে যে দুরূদ শরীফটা পাঠ করা হয়, সেই দুরূদ শরীফটা একবার মাত্র পাঠ করবেন খুব মনোযোগ দিয়া। আল্লাহুম্মা বলতে হবে, না বললে সহি শুদ্ধ হবে না। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বলেন, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদ
হামিদুম মাজিদ। আল্লাহু আকবার। একবার এই দুরূদ শরীফটা পাঠ করে আপনি ইসরাঈলের শেখানো নবীজিকে কানজুল উম্মাহ কিতাবের মধ্যে যে 5টি ছোট ছোট দোয়া রয়েছে স্ক্রিনের মধ্যে আমি দিয়ে দিচ্ছি, এবং একদম সহি শুদ্ধভাবে আমার কাছ থেকে কয়েকবার করে পাঠ করে শিখে রাখুন। আপনারা অবশ্যই 11 বার করে পাঠ করবেন প্রত্যেকটা দোয়া। সর্বপ্রথম এই দোয়াটি পাঠ করবেন, ইয়া আউয়ালাল আউয়ালিন, বলেন ইয়া আউয়ালাল আউয়ালিন, ইয়া আউয়ালাল আউয়ালিন। এই দোয়াটা 11 বার পাঠ করবেন। এরপরে আপনি 2 নম্বরে ইয়া আখিরাল আখিরিন, ইয়া আখিরাল আখিরিন, ইয়া আখিরাল আখিরিন। এই দোয়াটা আপনি অবশ্যই 11 বার পাঠ করবেন, অর্থাৎ প্রত্যেকটা দোয়া 11 বার। এরপরে 3 নম্বরে ইয়া কুওয়াতাল মাতিন, খুব মনোযোগ দিয়া, ইয়া কুওয়াতাল মাতিন, ইয়া কুওয়াতাল মাতিন। এরপরে 4 নম্বরে এই দোয়াটা পাঠ করবেন, ইয়া রাহিমাল মাসাকিন, ইয়া রাহিমাল মাসাকিন, ইয়া রাহিমাল মাসাকিন। আল্লাহু আকবার। এরপরে সর্বশেষে 5 নম্বরে এই দোয়াটা 11 বার পাঠ করবেন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন। আল্লাহু আকবার। প্রত্যেকটা দোয়া 11 বার পাঠ করে সর্বশেষে আবারও নামাজের দুরূদ শরীফটা একবার পাঠ করে নেবেন, খুব মনোযোগ দিয়ে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহু আকবার। এরপরে সংক্ষিপ্ত মুনাজাত করবেন খুব মনোযোগ দিয়ে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আল্লাহ তুমি দেখো নজর করে, আমি তোমার এক গুনাহগার বান্দা, অনেক গুনাহ আমার জমা হয়ে রয়েছে, অনেক গুনাহ করে ফেলেছি, মাথা থেকে নিয়ে পা পর্যন্ত সমস্ত শরীরের গুনাহে জর্জরিত, হাতের গুনাহ, পায়ের গুনাহ, সমস্ত অঙ্গ প্রত্যঙ্গের গুনাহ আনি আমি তোমার দরবারে হাজির হয়ে গিয়েছি। আমার গুনাহগুলো মাফ করে নিষ্পাপ করে দাও আল্লাহ। পরিবার সংসার থেকে অবমাননা দূরীভূত করে দাও, দুঃখ কষ্ট দূরীভূত করে দাও, হতাশা দূরীভূত করে দাও, ঋণগ্রস্ততার মধ্যে পড়ে আছে ঋণ পরিশোধ করার ব্যবস্থা করে দাও। মনের আশা পূরণ হচ্ছে না, মনের আশা পূরণ করে দাও। দীর্ঘদিন ধরে আটকে রয়েছে যে সমস্ত মনের আশা, বলবেন আল্লাহ তাআলার কাছে, আল্লাহ স্বামী স্ত্রীর মিল নেই, মুহাব্বত নেই, ভালোবাসা নেই, স্বামী স্ত্রীর মিল, মুহাব্বত আর ভালোবাসা তৈরি করে দাও। সন্তান সন্ততি কথা শুনে না, সন্তানদেরকে বাধ্য করে দাও। এরকম একটু যে যত সমস্যা রয়েছে সবগুলো আল্লাহ তাআলার কাছে একটা একটা করে বলতে হবে। সর্বশেষে আখিরি তামান্না ওয়া জাআল কালিমাতুনা ইনদাল মাউতি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে প্রিয় দিনী ভাই এবং বোন, একদম মনোযোগ সহকারে ফজরের 2 রাকাত সুন্নাত নামাজ আদায় করার পরে ছোট ছোট পাওয়ারফুল দোয়ার আমলগুলো নবীজির শেখানো পারবেন না করতে? অবশ্যই পারবেন। আল্লাহ তাআলা আপনাদেরকে আমলটা করার তৌফিক দান করুক, আমিন। যারা ভিডিওটা দেখেছেন একটা লাইক দিবেন এবং একটা কমেন্ট করবেন। আর আমাদের ইসলামিক চ্যানেল থেকে এরকম গুরুত্বপূর্ণ ভিডিও দেখতে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে রাখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।